গোপালগঞ্জের অধিকাংশ মানুষ শেখ ফ্যামিলিকে পছন্দ করে না। যে গত 17 বছর দুপচাচিয়া বগুড়ার লোক হওয়ার কারণে যদি কোনো চাকরির পরীক্ষায় যেত, কোনো ভাইভাতে যেত, বলতো তুমি বগুড়ার লোক, তোমাকে নেওয়া যাবে না। এইসব বিষয় আপনাদের ঘটে নাই? আল্লাহর কি লীলা খেলা যে আজকে বগুড়াবাসীর সবাই আপনারা ঠিকই রাজপথে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন। যারা গত 17 বছর আপনাদের উপরে নির্যাতন করেছিল তারা এখন বাংলাদেশে নাই, তারা এখন দিল্লির দাদা বাবুদের কাছে পালিয়েছে। এটাই তো ইতিহাসের শিক্ষা দিতে হবে। দেখো হাসিনা, বগুড়ার উপরে অনেক নির্যাতন করেছ, রাতের আধারে অনেক সন্তানের পিতাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছিলা, অনেক নারীদেরকে নির্যাতন করেছিলা। তাদের শুধু একটি অপরাধ ছিল, তারা হলো বগুড়া জেলার ছিল। আজকে হাসিনা দেখো বগুড়াবাসী সগৌরবে দাঁড়িয়ে আছে, আর তোমরা হলো দিল্লিতে পালিয়েছ। এটাই হলো আমাদের আজাদের বাংলাদেশ। এই ইতিহাস থেকে আমরা আরো শিক্ষা নিতে পারি যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে যারা গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমরা তাদের সাথে সঠিক বিচার করব। শুধু গোপালগঞ্জ নাম হওয়ার কারণে আমরা তাদের সাথে কোনো অন্যায় অবিচার করব না। আমরা গোপালগঞ্জে গিয়েছি, গোপালগঞ্জের অধিকাংশ মানুষ শেখ ফ্যামিলিকে পছন্দ করে না। শেখ হাসিনা যদি তার প্রতিবেশী টুঙ্গিপাড়া যে মাজার রয়েছে শেখ মুজিবের, এই মাজারের পাশের ঘরেও গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আওয়ামী লীগকে পছন্দ করো, ওই প্রতিবেশী উত্তর দিবে বাংলার খুনি সন্ত্রাস পুরো বাংলাদেশ পছন্দ করে না, তোমাদেরকে আমাদেরও পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। এটা আমরা গোপালগঞ্জের পরতে পরতে উত্তরগুলা পেয়েছি। তো বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সূচনা লগ্নে আপনাদের সন্তানদের মধ্যে 1400 সন্তান জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে। এর মধ্যে ছিল আবু সাইদ অন্যতম, যিনি উত্তরবঙ্গের সন্তান ছিলেন। যদি বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের আজাদীর লড়াই কোথায় থেকে শুরু হয়েছে বলা হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসের খাতায় লেখা থাকবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশের 24-এর আজাদীর লড়াই সেই উত্তরবঙ্গের থেকে শুরু হয়েছিল। যেই মানুষগুলোকে বলা হয়েছিল এতদিন মঙ্গা পীড়িত এলাকার লোকজন, যেই মানুষগুলোকে দমিয়ে রাখা হয়েছিল, সেই মানুষগুলা শেখ হাসিনার গোলের সামনে বুক পাতিয়ে বলেছিল বুক পেতেছি গুলি কর, বাংলাদেশ আমি স্বাধীন করব, জীবন দিব, হাসিনার দুঃশাসী পতন করব। উত্তরবঙ্গের লোক দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, ভারতের দাদাগিরির প্রশ্নে, বাংলাদেশের আজাদীর প্রশ্নে বরাবরই বাংলাদেশের মানুষের পক্ষে উত্তরবঙ্গ আজীবন ভূমিকা রেখে চলবে ইনশাআল্লাহ।